ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2024-এর সেটা ওভার হয়ে গেছে। গত রবিবারই পরীক্ষা হয়েছে। তোমরা অনেকেই হয়তো নিজেরা বাড়িতে এসে নিজেদের কত মার্কস তোমরা পাচ্ছ, একটা এক্সপেক্টেড মার্কস তোমরা ক্যালকুলেশন করেছো। অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, তারা এবছর অবশ্যই কোনো সরকারি মেডিকেল কলেজ পাবে বা বেসরকারি কলেজে অনেকে ভর্তি হবে। তাদের জন্য মেনি মেনি কনগ্র্যাচুলেশনস জানাই। এবং অনেকে আছে যাদের পরীক্ষা খুব একটা ভালো যায়নি এবং তারা কিন্তু ভাবছে যে তারা কি আরও এক বছর চেষ্টা করবে নাকি এবছরই অন্য কোনো কোর্সে তারা অ্যাডমিশন নিয়ে নেবে। রকম ইউটিউবে আমি দেখছি বিভিন্ন এডুকেটার বলো বা বিভিন্ন ইউটিউবার বলো, তারা মার্কস অনুযায়ী বলে দিচ্ছে যে 300 যারা পেয়েছো, 200 যারা পেয়েছো তারা ড্রপ আর নিও না, তাদের দ্বারা হবে না। হ্যাঁ, তারা অন্য কিছু করো, সবাইকেই যে মেডিকেল পড়তে হবে সেটা নয়। আমার যেটা বক্তব্য, আমি একজন মেডিকেল প্রফেশনাল হিসেবে তোমাদের বলি, তোমরা যদি মনে মনে সংকল্প করো তোমরা ডাক্তার হবেই, তোমরা ডাক্তারি পড়বেই, তাতে তোমরা 100 পাও, 150 পাও, 200 পাও, কিছু যায় আসে না। নিশ্চিন্ত মনে ড্রপ নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করো। মেডিকেল কলেজে তোমরা যখন যাবে তখন কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা করবে না যে তোমরা কত বছরে তোমরা চান্স পেয়েছো, কতবার ড্রপ নিয়েছো। কোনো ম্যাটার করে না, কোনো রকম ম্যাটার করে না। চান্স পাওয়াটাই আলটিমেট। একটা জিনিস মনে রাখবে, বিশেষত যারা একটু দরিদ্র পরিবারের স্টুডেন্ট আছো, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে এনসিইআরটি বই পড়া তাদেরকে মনে রাখা অনেকটা বেশি প্রবলেমের হয়। এছাড়াও অনেকের যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সেই পারিপার্শ্বিক পরিস্থিতিও সবার সমান নয়। সবাই কিন্তু সমান ধরনের পড়াশোনার সুযোগ পায় না। অনেক স্টুডেন্ট এমন আছে তাদের কিন্তু অনেক রকম প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পড়াশোনা করতে হয়। এমন স্টুডেন্ট অনেক কমই পাওয়া যাবে যারা 11 থেকেই কোটায় চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা করে, ডেডিকেটেডভাবে 2 বছর পড়াশোনা করে। সেরকম স্টুডেন্ট কিন্তু অল্প। ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা বিভিন্ন প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কষ্ট করে কিন্তু নিটের তারা প্রিপারেশন করছে। তো তাদের ক্ষেত্রে 4-5টা ড্রপ লাগবেই। তো এইটা নিয়ে কিন্তু কোনো রকম মন খারাপ করার কথা নেই, কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। 250 পেয়েছো বলে তোমার যে পরের বছর তুমি যে 650 পাবে না, এই গ্যারান্টি কেউ কোনোদিন দিতে পারে না। অবশ্যই 650 পাবে। তোমাদের মনে যদি সেই ডেডিকেশন থাকে, তোমাদের মনে যদি সেই জোর থাকে, তোমরা যদি তোমাদের নির্দিষ্ট গোলকে যদি তোমরা স্থির করতে পারো যে আমাকে ডাক্তার হতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই ড্রপ নাও এবং অবশ্যই পড়াশোনা শুরু করো। সাকসেস কিন্তু আসবেই। প্রত্যেকের যেমনি রিসোর্স সমান নয়, প্রত্যেকের পরিস্থিতি সমান নয়, তেমনি প্রত্যেকেও একইবারে 2বারে বা 3বারে নাও পেতে পারে। আগের বছরই আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, জম্মু অ্যান্ড কাশ্মীরের একজন স্টুডেন্ট, সে 10 নম্বর অ্যাটেম্পটে কিন্তু সে চান্স পেয়েছে এবং ফিজিক্সওয়ালা স্যার অলক পান্ডে তার সাথে নিজে ইন্টারভিউ আমি দেখেছি। 10 বছর 10খানা ড্রপে চান্স পেয়েছে। 6টা 7টা 8টা ড্রপে তো হামেশাই প্রচুর স্টুডেন্ট আছে। সুতরাং কে কি বললো, কোন ইউটিউব চ্যানেল কি বললো, কোন এডুকেটার কি বললো, ম্যাটার নেই, কোনো ব্যাপার নেই। তুমি নিজের মনকে প্রশ্ন করো যে তুমি কি ডাক্তার হতে পারবে, তোমার কি গোল ডাক্তার হওয়া। যদি তোমার গোল ডাক্তার হওয়া হয় তাহলে তুমি কারো কথা না শুনে নিজের বাবা মাকে একটু কনভিন্স করে তুমি আবার শুরু করো। কেননা মনে রাখবে, বিভিন্ন রকম পারিপার্শ্বিক লোকজন তোমাকে তানা দেবে, উল্টোপাল্টা বলবে, বাবা মাকে উস্কাবে, তোমাকে উস্কাবে, ওর দ্বারা হবে না, ওর দ্বারা এগুলো বলবে। কিন্তু এইগুলোর মাথা না ঘামিয়ে মনকে ঠান্ডা করো, 2-4 দিন রেস্ট নাও, মাথা স্থির করো, আবার শুরু করো। বেশি ডিলে করলে যেগুলো এই বছর পড়েছো সেগুলো ভুলে যাবে, নতুন করে শুরু করতে হবে। 7 দিনের বেশি নয়, 7 দিন একটু রেস্ট নাও, অল্প অল্প করে বই খাতাগুলো দেখো, জোর কদমে শুরু করো। সামনের বছর দেখবে নিশ্চয়ই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। অনেক স্টুডেন্ট এমনও আছে একটু দেরিতে শুরু করেছে, অনেক স্টুডেন্ট এমনও আছে একটু দেরিতে তারা সিরিয়াস হয়েছে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আমার আগের ভিডিওতেই আমি কাট অফ কীরকম যেতে পারে সেটা আমি আলোচনা করেছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা বর্ডার লাইনে আছো, কাট অফের কাছাকাছি আছো, তোমরা ওয়েট করতে পারো কাউন্সিলিংয়ের। আর যদি মনে হয় অনেক বেশি ডেভিয়েশন হচ্ছে, অনেক দূরে রয়েছে, পড়াশোনা স্টার্ট করো। সারা বছর মন দিয়ে পড়াশোনা যদি করো, ডেডিকেটেডভাবে যদি পড়াশোনা করো, চান্স কিন্তু পাবেই। পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারবে। এর কারণ যারা হার্ডওয়ার্ক করে তারা কিন্তু অবশ্যই চান্স পায়। আর আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্ট বলছি, যারা বাংলা বই পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলবো, এবছর 2024-এর তোমরা যদি কোশ্চেন পেপার বায়োলজি বিশেষ করে দেখো, আমি বায়োলজি নিয়েই বলছি,
দেখবে এনসিইআরটি থেকে লাইন তুলে তুলে কিন্তু কোশ্চেন এসছে। 1 বছর সময় আছে, এনসিইআরটিটা লাইন ধরে ধরে তোমরা পড়ো। আমি আমার এই চ্যানেলে এনসিইআরটি লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন এনসিইআরটি নিয়ে আমি ভিডিও কিছুদিন পর থেকে স্টার্ট করে দেবো। তো তোমরা তাতেও তোমাদের সুবিধে হবে। এনসিইআরটি প্রত্যেকটা লাইন তোমরা পড়ো, 1 বছর সময় আছে। 1 বছর যদি মন দিয়ে পড়াশোনা করো, র্যাঙ্ক কিন্তু করবেই, কেউ তোমাদের আটকাতে পারবে না। সুতরাং কোনো দ্বিমত নেই। হ্যাঁ, এবার যাদের ধরো অনেক দিন হয়ে গেছে, 5 বছর 6 বছর হয়ে গেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে যদি একটু অল্প ফ্রাস্ট্রেশন এসেও থাকে, যদি তোমাদের খুব একটা ভয় লাগে, তোমরা পার্শিয়াল ড্রপ নাও। তোমরা এবছর নিটেস করে কোনো একটা আলাদা কোর্সে ভর্তি হয়ে থেকে নিটের প্রিপারেশন করো, অথবা জেনারেল লাইনে যদি তোমরা বিএসসি বা অন্য কিছু করতে চাও সেখানে ভর্তি হয়ে পড়াশোনা করো। আমার বক্তব্য, নিটের প্রিপারেশন যেমন এতদিন ধরে নিয়েছো, যে কোনো একটা পরীক্ষাকে তোমরা যদি 3-4 বছর দিয়েছো, তোমরা কিন্তু শেষটা দেখে ছাড়ো। তোমরা কিন্তু হঠাৎ করে ছেড়ে দিও না। যে যাই বলুক, নিজের মনকে প্রশ্ন করো। যদি মনে হয় তুমি পারবে, তাহলে তুমি পারবেই, কারো কথা ভাবার দরকার নেই। ড্রপ নাও, মন দিয়ে পড়াশোনা করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিট রিলেটেড খবরাখবর চ্যানেলে পাবে। সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়ো, টাটা।